Hello friends, let's start with today's easy English studies. So today's story is, the name of the story is Tenali Raman. আমরা read করব Tenali Ramanের গল্প. Tenali Raman was a courtier. তো Tenali Raman নামে একজন মানুষ সভাসদ ছিল in a কিংস কোর্ট. কোথায়? রাজার রাজসভায়. কিংস কোর্ট মানে রাজসভা. ওয়ান ডে দি কিং গট, একদিন কি হলো? ওয়ান ডে মানে একদিন. দি কিং গট মানে রাজা কি হলো? অ্যাংরি, রাগ করে ফেললো বা রাগ হয়েছিল. কার উপরে? উইথ তেনালি রামান. তেনালি রামানের উপরে রাগ হয়েছিল. দি কিং সেড, তো রাগ করে রাজা কি বললেন, কি বলেছিলেন? এখানে সেইড হলো বলা, শেষ থেকে সেইড এসছে. আই ডোন্ট ওয়ান্ট, এখানে ডোন্ট শব্দটা এসছে কোথা থেকে? ডু নট, সংক্ষেপে ডু নট থেকে ডোন্ট হয়েছে. আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস, আমি তোমার চেহারা দেখতে চাই না. ওয়ান্ট মানে চাওয়া, সি মানে দেখা, ইয়োর ফেস হলো চেহারা, তোমার চেহারা. এখানে রাজা বলছেন কাকে? এখানে রাজা বলছেন তেনালি রামানকে যে আমি তোমার চেহারা দেখতে চাই না. ডোন্ট মানে সেই আগের বারের মতোই ডু নট থেকে ডোন্ট এসছে. ডোন্ট কাম টু মাই কোর্ট রুম. কোর্ট রুম মানে রাজসভা. সেই রাজসভাকে কি বলে? কোর্ট রুম. এখানে ওটা শব্দ অর্থ লেখা হয়নি, আমি বলে দিচ্ছি. কোর্ট রুম হলো রাজসভা. দি নেক্সট ডে মানে পরের দিন, তেনালি রামান কেম. তো পরের দিন, দি নেক্সট ডে হলো পরের দিন. কি হয়েছিল? তেনালি রামান কেম, এসেছিল. কাম থেকে আসছে কেম, কাম হলো আসা. উইথ হিজ ফেস, তো সে আসলো এবং তার চেহারার মধ্যে কি নিয়ে আসলো? কভার্ড মানে ঢেকে. কি? উইথ এ পট, একটা হাঁড়ি দিয়ে তার চেহারাকে ঢেকে নিয়ে আসলো বা এসেছিল. হি মেড 3 হোলস, সে কী করেছিল? সেই পটের মধ্যে, পট হলো হাঁড়ি, এই যে পট দেখা যাচ্ছে না, পট হলো হাঁড়ি, সেটা নিশ্চয়ই মাটিরই হবে. সে কি করলো? সে মেড 3 হোলস, কি করলো? 3টা মানে ছোট গর্ত করলো সেই পটের মধ্যে. সেই পটের মধ্যে কি করলো? 3টা গর্ত করলো. দেয়ার ওয়্যার 2 হোলস, সেখানে 2টা গর্ত ছিল. কিসের জন্য? ফর হিজ আইস, চোখের জন্য, দুটো চোখের জন্য দেখবে বলে সেই পটের মধ্যে দুটো চোখের জন্য দুটো গর্ত করলো, চোখে দেখার জন্য. অ্যান্ড 1 হোল ফর হিজ নোজ অ্যান্ড মাউথ, আরেকটা গর্ত করলো কিসের জন্য? ওর নাক দিয়ে শ্বাস নেবে এবং মুখ দিয়ে কথা বলবে সেই জন্য. তারপর কি হলো দেখো, অন সিং তেনালি রামান, তো এইগুলো দেখে, তেনালি রামানের এই অবস্থা দেখে দি কিং, রাজা কি করলো? সেড, বলেছিল, ওয়াই হ্যাভ ইউ কাম এগেইন, কেন তুমি আবার এসছো? অ্যান্ড ওয়াই আর ইউ কভারিং ইউর ফেস, কেন তোমার মুখটা ঢেকে আছো? উইথ এ পট, উইথ দ্য পট মানে তোমার মুখটা কেন ঢেকে আছো এই হাঁড়ি দিয়ে? তেনালি রামান রিপ্লাইড, তেনালি রামান তখন কি করলো? তাকে, সে রাজাকে জবাব দিল, মানে রিপ্লাইড হলো উত্তর দেওয়া. ইয়োর ম্যাজেস্টি, ইউ সেড, মহামান্য, মহামহিম, আপনি বলেছিলেন. ইউ সেড ইউ ডিডন্ট ওয়ান্ট টু সি মাই ফেস, আপনি আমার কি মুখ দেখতে চান না। এইভাবে, এই যে দেখো তেনালি রামান ছবিতে দেখা যাচ্ছে কি করেছে,
একটা হাঁড়ি মুখে দিয়ে এসছে, হাঁড়ির মধ্যে দুটো কানা করেছে, দুটো গর্ত করেছে কি চোখের জন্য, আর একটা গর্ত করেছে কিসের জন্য, নাক এবং মুখের জন্য, নাক দিয়ে শ্বাস নেবে এবং মুখ দিয়ে কথা বলবে। তো মহারাজ সেটা দেখছেন, দেখে হাসছেন, ছবিতে দেখা যাচ্ছে। তো মহারাজ বলেছিলেন যে, জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ তুমি কেন তোমার মুখে হাঁড়ি লাগিয়ে এসছো? তো উত্তর দিল যে, আপনি আমার চেহারা দেখতে চান না, ইউ ডোন্ট ওয়ান্ট টু সি মাই ফেস। তো পরের পৃষ্ঠায় কী হলো, দি কিং লাফড। তো কিং কী করলো, মানে এই অবস্থা দেখে এবং তার জবাব শুনে, হ্যাঁ, কিং হেসে উঠেছিল, অ্যান্ড সেড, এবং বলেছিল, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, মানে তুমি খুব বুদ্ধিমান, ভেরি মানে খুব, আর ইন্টেলিজেন্ট হলো বুদ্ধিমান। তেনালি রামান, হ্যাঁ, তেনালি রামান স্মাইল্ড অ্যান্ড সেইড। তো তেনালি রামান সেটা শুনে কি হলো, একটা মৃদু হাসি দিল আর বলল বা বলেছিল, থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্টি। এইভাবে তেনালি রামান তার মহারাজকে মানাতে পেরেছিল এবং সে তার জায়গায় পুনরায় বহাল হয়েছিল। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। বাই বাই।